আল্লাহ নবী ছেলেটাকে জিজ্ঞাসা করলো, এ বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা নাই। তবে বাবা ছেলে, কিয়ামতের জন্য তুমি কি করেছো? এই তুমি তো মানা করলাম, তুই বিয়াদব কেন? একটু একটু ছেলে এত বিয়াদব তৈরি হয়ে গেছে, ওকে মানা করলাম আবার কত খারাপ হয়ে যাচ্ছে সমাজটা। চিন্তা করে ক্ষতি হবে, তরপাতে হবে, আফসোস করতে হবে। দাঁড়াও, তুমি কি করেছো কিয়ামতের জন্য? কিয়ামত তো অবশ্যই হবে, আল্লাহর কোরআন যখন বলছে। ওই ছেলেটা বলতে লেগেছে, ফাকামা আদাতু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। আল্লাহ নবী কথা শোনাবার পরে নবী আমার কি উত্তর দিয়েছেন? আল মারউ মা মান হাব্বা, বাবা ছেলে রে, দুনিয়ায় যা যাকে মহব্বত করে পরকালে সে তার সঙ্গে জান্নাতে থাকবে। এ বাবা ছেলে, তুমি আমাকে মহব্বত করো, পরকালে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবী পাকের এই হাদিসকে সামনে রেখে বলি, আমরা যদি সুলতানে হিন্দকে মহব্বত করি, আমরা যদি জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিককে মহব্বত করি, কিয়ামতের দিনে ইনাদের সঙ্গে হাসর নাসর হবে। নবীর হাদিস অনুযায়ী ইনাদের সঙ্গে জান্নাতি হয়ে যাব। সন্দেহ হচ্ছে নাকি? হায় হায়, আল্লাহ তার মাহবুবদের পাওয়ার দিয়েছে। আল্লাহ তার মাহবুবদের ঘরে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে মহব্বত করে, ভালোবাসে। এবং আল্লাহ তার মাহবুবদেরকে কত ভালোবাসে জানেন? আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, যখন কোন বান্দার আল্লাহর দাসত্ব দেখে আল্লাহ তার উপরে যখন খুশি হয়ে যায়, আল্লাহর হুকুম যখন বান্দা মানে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর কথা মতো যখন চলে, আল্লাহ ওই বান্দার উপর যখন খুশি হয়ে যায়, আল্লাহ তখন জিবরাইলকে ডাক দেয়, এ জিবরাইল। হযরতে জিবরাইল সাল্লাম এসে লব্বাইকা ইয়া আল্লাহ, জিবরাইলকে আমার আল্লাহ বলেন, শোনো, সুলতানে হিন্দ মঈনুদ্দিন আজমিরি, এই মঈনুদ্দিন জিনার নাম কিন্তু মঈনুদ্দিন নয়, আমার গরিবে নওয়াজের নাম কিন্তু হাসান চিশতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান চিশতি রাহমাহুল্লাহ। তো কিন্তু ওনার নাম মঈনুদ্দিন ফেমাস, গরিবে নওয়াজ এটাই ফেমাস, অর্থাৎ তিনি দ্বীনের হিফাজতকারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং গরিবদেরকে সাহায্যকারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা ডেকে বলে, জিবরাইল রে, হাসান চিশতি মঈনুদ্দিনকে আমি বড় মহব্বত করে নিয়েছি। এই মেসেজটা আল্লাহ বা শোনা দিয়ে দেখে, এ জিবরাইল, দুনিয়া মানুষ ভালোবাসাকে লুকিয়ে রাখে, আমি আল্লাহ আমার প্রেমকে প্রকাশ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আমার জন্য কি হুকুম আছে? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এ জিবরাইল রে, আমি আল্লাহ পাক যাকে মহব্বত করেছি, ওই মঈনুদ্দিন হাসান চিশতিকে তুমিও তাকে মহব্বত করে না।
ও হযরত জিবরাইল আমি যাকে ভালোবেসেছি তুমি তাকে ভালোবেসে নাও। শুধু তুমি নয়, ইসরাফিল আজরাইল মিকাইলের কাছে গিয়ে জানিয়ে দাও হিন্দুস্তানের জমিনে মঈনুদ্দিন আজমিরিকে আল্লাহ বা মহব্বত করেছে, জিবরাইলকে মহব্বত করার হুকুম দিয়েছে, তাদেরকেও জানিয়ে দাও তারাও যেন আমার মঈনুদ্দিনকে মহব্বত করে না। আল্লাহ তার মাহবুবদেরকে মহব্বত করার হুকুম ফেরেশতাদের দিচ্ছে না দেয় না? একটু আওয়াজ দেন। দিচ্ছে। এখানে আল্লাহ খামোশ হন না। কুরবান যাক আল্লাহর ওলিদের কদমে আমাদের জানমাল, তারা আল্লাহকে কত রাজি করেছে। এখানে আল্লাহ খামোশ চুপ হয় না। আল্লাহ আবার বলে এ ফেরেশতা জিবরাইল যত আসমানে ফেরেশতা আছে সবার কাছে এলান করো যে আল্লাহ মঈনুদ্দিনকে প্রেম করেছে, অতএব সবাই যেন মঈনুদ্দিনকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তাহলে আমরা ভালোবাসবো না? হ্যাঁ, এখানেও আল্লাহ থামে না। আল্লাহ বলে জিবরাইল জমিনে যত আমার ফেরেশতা ভ্রমণে আছে তাদের কাছে এলান দাও সবাই যেন আমার মাহবুবকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে একটা খুব ভাইটাল পয়েন্ট আছে, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। কেন আজ দাঁড়িয়ে টুপিওয়ালাদের মধ্যে দুটো দল আছে, একটা অরিজিনাল ইসলাম, একটা ডুপ্লিকেট ইসলাম। অরিজিনাল ইসলাম ওলি আল্লাহদেরকে মোহাব্বত করনে ওয়ালারা, ডুপ্লিকেট ইসলাম যারা ওলি আল্লাহদেরকে মোহাব্বত করে না তাদের নাম শুনলে নাক ছিটকায়। শুনছেন তো? এই যে অরিজিনাল ইসলাম ওলি আল্লাহদেরকে মোহাব্বত করা, এই বিষয়ে একটা কথা খুব ভাইটাল আপনাদেরকে বলছি। আল্লাহ নবী সাহাবা হুজুরকে বলতে লাগলেন এ বাবা সাহাবারা আমার আল্লাহ পাক এই জায়গাতে শান্ত হয় না গো। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে ও জিবরাইল যাও ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে দুনিয়া জমিনে চলে যাও। আমার মাহবুব বান্দা আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে প্যার করি তার নাম আল্লাহ ঘোষণা করে দেয়। সেটা গাউসুল আজম বড় পীর হতে পারে, সেটা মঈনুদ্দিন আজমিরি হতে পারে, সেটা আমার আপনার মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান হতে পারে। এক কথাই যারা আল্লাহ পাকের ওলি বান্দা তাদের সম্বন্ধে জানিয়ে দেয় এই হযরত জিবরাইল দুনিয়া জমিনে তুমি ফেরেশতাদের নিয়ে চলে যাও। আমার বান্দা বান্দীদের অন্তরগুলোকে দেখো, আমার বান্দা বান্দীদের হৃদয়গুলো দেখো। যে যে হৃদয়টা পাক পবিত্র পাবে ওই বান্দার অন্তরে ওই বান্দির অন্তরে আমার পেয়ারা মাহবুব বান্দা বান্দীদের ভালোবাসাটা রেখে দাও। যার যার দিলে আল্লাহ ওয়ালাদের প্রেম আছে এ থেকে প্রমাণ ওই দিল কারো না পছন্দ হোক, আল্লাহ ও ফেরেশতাদের কাছে ওই দিলটা হলো পবিত্র দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ আপনি ধরুন আমি আপনাকে বললাম 1 কেজি মধু দেবো কি 1 কেজি দুধ দেবো, আপনি ঘর থেকে কি বাটি নিয়ে আসবেন? পায়খানা পরিষ্কার করা বাটি নিয়ে আসবেন না পাক পবিত্র ধুয়ে ভালো বাটি নিয়ে আসবেন? কেন? ভালো জিনিস দেবে, তাই না? আর আমি যদি আপনাকে বলি গোবরের সার দেবো 1 কিলো, কি নিয়ে আসবেন? খারাপ বাটি। তা আমার আল্লাহ তার বন্ধু তার পিয়ারাদের মহব্বত সবার দিলে রাখে না। আল্লাহ তাই জিবরাইলকে বলল গিয়ে দেখ যার যার দিলগুলো পাক পবিত্র আছে তার দিলে আমার মাহবুবদের ভালোবাসা রাখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মঈনুদ্দিন আজমিরিকে আব্বাস ভালোবাসেন, আব্বাসের দিলে মঈনুদ্দিন আজমিরির প্রেমকে রাখা হয়েছে। এ থেকে প্রমাণ আমার জিন্দেগিতে ভুল আছে অস্বীকার করছিনি, কিন্তু আল্লাহর কাছে আমার অন্তরটা পাক ও পবিত্র প্রমাণ হয়েছে, তাই রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনাদের কার কার দিলে আল্লাহর ওলিদের প্রেম আছে একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
তাহলে আজকে গরিবের নামাজের আলোচনার মাহফিল হচ্ছে, আপনারা বসে বসে শুনছেন, এটাও তো একটা প্রেমেরই নমুনা। না কে কার কথা শুনে ভাই, ঠিক না বেঠিক? আর এই প্রেম আপনাদের দিলে বলুন রাখা হয়েছে, আপনারা নিজে থেকে প্রেম করেননি, প্রেম হয়ে গেছে, আল্লাহ রেখে দিয়েছে আমার মাহবুবের ভালোবাসা। কেন ইবা গরিবে নামাজকে ভালোবাসবো না? এ হিন্দুস্তানের মানুষেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই শানজা শহরে আমার গরিবে নামাজ দুনিয়াতে জন্মগ্রহণ করলে, দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলে, এ যুবকেরা অনেক লম্বা কথা, আস্তে আস্তে তিনি বড় হতে লাগলে, এমন সময়তে 14 বছর যখন তিনার বয়স হয়ে যায়, তিনার আব্বা জান তিনাকে একটা আঙ্গুরের বাগান ছিল, ওই বাগানের দায়িত্ব দিল, বাবা মঈনুদ্দিন এই বাগানটা তুমি দেখাশোনা করতে থাকো। আমার গরিবে নামাজ ছোটবেলাতে কোরআন পড়তে বড় ভালোবাসতে, উঠতে ফিরতে, উঠতে বসতে, শুতে চলতে ফিরতে সর্বসময় আল্লাহ কোরআনকে তেলাওয়াত করতে, এবং আল্লাহ বা তিনাকে বড় মিষ্টি সুর দিয়েছিলেন, ওই তেলাওয়াত শুনে সবাই দিবানা হয়ে যেতে। এমনকি গরিবে নামাজ যখন আল্লাহর কোরআনকে তেলাওয়াত করত, অমুসলিম মানুষেরাও সেখানে দাঁড়িয়ে যে গরিবে নামাজের তেলাওয়াত শুনতে থাকতো। গরিবে নামাজ এই বাগানের দায়িত্ব যখন পেলে, গরিবে নামাজ প্রতিদিন সকালে আসে, বাগানকে সকালে পরিষ্কার করতে হয়, যারা পাতা যা পড়ে সেগুলো পরিষ্কার করতে হয়। গরিবে নামাজ এসে দেখে, এ যুবকেরা গরিবে নামাজ এসে দেখে বাগান অটোমেটিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, সপ্তাহ কেটে গেছে, গরিবে নামাজ ভাবতে লেগেছে, আরে বাগান পরিষ্কার করার দায়িত্ব তো আমার আব্বা আমাকে দিয়েছে, এই বাগান খানা কে পরিষ্কার করে দেয়? আজকে রাতটা আমি মঈনুদ্দিন হাসান চিশতি এই বাগানে থাকবো। রাত যখন হয়েছে, হুজুর আছে কোরআন পড়ছে, ফজরের টাইম হয়েছে, হুজুর নামাজ পড়েছে, হঠাৎ করে দেখছে বাগানের মধ্যে বিশাল তোড়পাড় শুরু হচ্ছে, শুকনো ডালগুলো ভেঙে যাচ্ছে, পাতা ঝরছে আর ঝরছে, সেগুলো সে এক জায়গায় জড়ো হচ্ছে, পরিষ্কার হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তো হুজুর তখন বলতে লেগেছে, কে? বন্ধু কখনো বন্ধুর কাছে লুকিয়ে থাকে? তুমি যখন আমার কাজ করে দিচ্ছ, নিশ্চয়ই তুমি আমার বন্ধু হও, তো বলো কে? জাহির হও, প্রকাশ হও। তখন বয়স 14-15 বছর। আমি তুমি হলে কি হতো বলো তো? ভয়ে কথা বলছো না কেন? কেন আমি তুমি দুনিয়াকে ভয় করি, আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফ, আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়। কামানের সামনে দাঁড় করিয়ে দিল, এই বলো কি হয়েছে? তখনও বলবে আল্লাহ আছে। কামানে সুইচ দিচ্ছি, বলবে আল্লাহ আছে। তারা তখনও ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বড় ঈমানের ব্যাপার ভাই, এটা বড় ঈমানের ব্যাপার। হযরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার অরিজিনাল নাম কি বললাম? হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আমরা এই নামেই প্রসিদ্ধ। এই যতই বলবো ওটা উচ্চারণের বেশি এটাই উচ্চারণ হবে। তো হুজুর বললেন, কে আছো? জাহির হও। সঙ্গে সঙ্গে 6 জন জাহির হয়েছে। কারো কারো বয়স 100 বছর, 150 বছর বয়স, দাড়ি টুপি পাগড়িওয়ালা, সুন্দর চেহারাওয়ালা 6 জন জাহির হয়েছে। হুজুর বলছে, তোমরা কারা? আপনারা কারা? তখন তারা বলছে, আমরা জিন, আমরা জিন। আপনি প্রতিদিন কোরআন পড়েন, আপনার কোরআন আমরা শুনি, আমাদের কোরআন পড়াতে কিছু ভুল ছিল, আপনার শুনে শুনে আমরা এখন ঠিক পড়তে শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আপনি আমাদের উস্তাদ হচ্ছেন, কোরআনের উস্তাদ। তো উস্তাদের বাগানকে ছাত্র একটু পরিষ্কার তো করতেই লাগে। আমরা প্রতিদিন আপনার বাগানটা পরিষ্কার করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। 14-15 বছরের হালের কথা শুনছেন? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নওজোয়ানেরা, তরুণেরা, হুজুর আমার বাগানের মধ্যে রয়েছে। হঠাৎ করে একদিন মুসাফির একজন আল্লাহর বান্দা চলে এসেছে। আসার পরে গরিবে নওয়াজ তিনি আগিয়ে গিয়ে একটা করে থুলা নিয়ে এসে ভালো তারে পরিষ্কার করে ওই মুসাফির আল্লাহর বান্দাকে খাওয়াতে লেগেছে। গরিবে নওয়াজ এজন্যই বলা হয়, অসহায়কে দেখলে, খোদাকে দেখলে গরিবে নওয়াজ তাকে খাওয়াতে থাকে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য গরিবে নওয়াজ ওই মুসাফিরকে খাওয়াতে লেগেছে, ওই মুসাফির খেতে লেগেছে। কিন্তু গরিবে নওয়াজের এই আদর্শ দেখে ওই মুসাফিরটা বলতে লেগেছে, বাবা তোমার নাম কি? বাবা বলতে লেগেছে, আমার নাম হলো হাসান চিশতি। এ বাবা ছেলে, যুবকেরা শুনে রেখে দাও, ওই মুসাফির তিনার ব্যাগের মধ্যে থেকে আধখানা রুটি বার করলো। ওই আধখানা রুটি বার করে বলতে লেগেছে, বাবা আমি অনেক দিন ধরে তোমার ইন্তজারে রয়েছি, আমি ঠিক গন্তব্য স্থানের মধ্যে এসেছি। 30 বছর ধরে এই আধখানা রুটি নিয়ে ঘুরছি, এই আধখানা রুটি তোমায় দিতে হবে। আমি 30 বছর ধরে নিয়ে ঘুরছি। গরিবে নওয়াজকে ওই আধখানা রুটি যখন খাইয়ে দিল, গরিবে নওয়াজ বলতে লেগেছে, আমার ভেতরে যেন তুফান শুরু হয়েছে। আর দুনিয়া ভালো লাগছে না, আমার আর দুনিয়া পছন্দ হচ্ছে না। আমাকে নিরিবিলি নিঝুমে এক আল্লাহর দাসত্বর জন্য মনের বাসনা যাচ্ছে। দুনিয়ায় তো জাহিরি রুটি দেখছি, আল্লাহ আলাম কি ছিল না। 30 বছর রুটিটা খারাপও হয়নি, নষ্ট হয়নি, ফ্রিজও নাই। এই রুটি না হাকিকাতে কি, আল্লাহ আলাম। কথা কিছু বুঝে আসছে? গরিবে নওয়াজ তিনার আব্বা জান ইন্তেকাল করলেন, আম্মা জানও ইন্তেকাল করলেন। তাই তিনি ওই বাগানকে বিক্রি করেন। সব বিস্তারিত বলার সময় তো কম। বাগানকে বিক্রি করে যা অর্থ হলো, সে অর্থ সব গরিবদের মধ্যে দান করলেন। সামান্য কিছু বাগদাদে যাবার নিয়ত করলেন দিন শিখার জন্য, ইলমে জাহির, ইলমে মারিফাত। এজন্য সামান্য কিছু রেখে সবটা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় হুজুর একা রওনা দিলেন, কিছু জামা কাপড়, খাবার দাবার আর কিছু অর্থ নিয়ে রওনা দিলেন। একটা জায়গা আসলো, গভীর জঙ্গল, দূর দূর কোনো ঘর বাড়ি নাই। ওই জঙ্গলে দুজন দাঁড়িয়ে আছে, তারা ছিল প্রকৃত ডাকাত। তারা ওই জঙ্গলে মানুষকে ধরে ধরে ডাকাতি করত। গরিবে নওয়াজ তাদের কাছে আগিয়ে গেলেন, যে বলছেন আপনারা এই জঙ্গলে দুজন দাঁড়িয়ে আছে, এলাকায় কেউ নেই, কি ব্যাপার? তারা বলছে আমরা মুসাফির মানুষ, আমাদেরকে খিদে লেগেছে, খাবার কিছু আছে? সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। কিছু খাবার আছে? গরিবে নওয়াজের কাছে যা খাবার ছিলেন, হুজুর পথিক সফরে বেরিয়েছে, নিজের জন্য নিয়েছে, কিন্তু গরিবে নওয়াজ অসহায়কে দেখলে, খোদাত্মকে দেখলেই হুজুর ঝুলি খুলে দিতেন। তাই তো নওয়াজ বলা হয় গরিবে নওয়াজ, গরিবকে সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুরের যা খাবার ছিলেন সব দিয়ে দিলেন। তারা খাওয়া দাওয়া করলো, করার পরে বলছে তোমাদের কাছে কিছু, আপনার কাছে কিছু ধন দৌলত আছে? গরিবে নওয়াজ বললেন আমি তো এই সামান্য অর্থ আছে। দিবার আগে গরিবে নওয়াজ বলছে দেখো আমার কাছে যত সামান্য আছে দিচ্ছি, তোমার যদি প্রকৃত চাহাত পূরণ না হয় তুমি যেন আমার উপর দুঃখ করো না, আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিচ্ছি। সবটা দিয়ে দিলেন। হুজুরের এই আদর্শ থেকে জিজ্ঞেস করছে আপনি কোথায় যাবেন? না আমি বাগদাদে যাব। বাগদাদ তো অনেক দূর, আপনি সব খাবার দিয়ে দিলেন, অর্থ দিয়ে দিলেন,
তাহলে আপনার কি হবে? গরিবে নওয়াজ বলল, যেমন এই জঙ্গলের মধ্যে তোমাদের ঘরে আল্লাহ আমার দ্বারা খাওয়ালো, ঠিক তেমনই আল্লাহ কারো দ্বারা আমাকেও খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজের আল্লাহর উপরে তাকওয়া দেখে ওই দুজন ডাকাত গরিবে নওয়াজের কদমে পড়ে গেছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, হুজুর মাফ করে দেন। হালকা বয়স তখন, হালকা বয়স, হুজুর মাফ করে দেন। আমরা কিন্তু মুসাফির না, আমরা ডাকাত, এভাবে চুরি করি। গরিবে নওয়াজ বলছে, যখন তোমাদের দিলে আল্লাহর ভয় এসেছে, পরিবর্তন হতে চেয়েছো, আমি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ডাকাত দুজন বলতে, হুজুর খাবার তো খেয়ে ফেলেছি, কমসে কম পয়সা কোনো নিয়ে যান, রাস্তায় কাজে লাগবে। গরিবে নওয়াজ বলছে, যেটা আল্লাহর খুশির জন্য দিয়ে দেওয়া হয় সেটা ফিরিয়ে নিতে আর না। আর আমার দেশে কি হয়, মসজিদের নামে দাদু জায়গা দিয়েছে, বেটা বলছে এখন আমাকে দিতে হবে। এ হয় না, হাই রে দুনিয়ার লোভ লালসা, হাই রে দুনিয়ার লোভ লালসা। বাবেরা নওজোয়ান তরুণের অনেক বড় কথা, ওই দুজন গরিবে নওয়াজের হাতে তওবা করলেন, গরিবে নওয়াজের মুরিদ হয়ে গেলেন, গরিবে নওয়াজ হুজুরের সঙ্গে রওনা দিতে লাগলেন। ওই দুজনা বলতে লেগেছে, এ যুবকেরা তরুণেরা, এই গভীর জঙ্গলের মধ্যে যেতে 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 দেখা যায় অনেক দূরে যাওয়ার পরে একজন বয়স্ক মহিলা গরিবে নওয়াজের নাম ধরে ডাকে, বাবা হাসান চিশতি, অনেক দূর আপনি যাবেন, যদি আমার বাড়িতে আজকে মেহমান হতেন আমি বড় খুশি হতাম। গরিবে নওয়াজ ওই বাড়িতে গেল, আমরাও সাথে গেলাম, খানাগা হলো, খাওয়া দাওয়া হলো, সকাল হলো, রওনা দিলাম। গরিবে নওয়াজ বললেন, তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। কিছুটা দূর যাওয়ার পরে আবার যখন ওই রাস্তায় পুনরায় ফিরে আসছি, যে জায়গাতে ওই বাড়িটা দেখেছিলাম, যে জায়গাতে মহিলাটা খাইয়েছিল, ওই দুজন তখন মুরিদ হয়ে গেছে। তিনারা বলতে লেগেছে, অবাক হয়ে গেলাম, না ওখানে কোনো ঘর রয়েছে, না কোনো মহিলা আছে। অবশ্যই গরিবে নওয়াজ যে বলেছিলেন, যেমন তোমাদেরকে আল্লাহ আমার দ্বারা খাওয়ালো, আমার আল্লাহ তিনি কারো না কারো দ্বারা আমার ব্যবস্থা করে দেবে। আল্লাহর মাহবুবদের কথা শুনলে আমাদের আল্লাহর উপরে মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। আহা আল্লাহ, তুমি তোমার মাহবুবদের ঘরে কেমন তৈরি করেছো, আমাদের ঘরেও তোমার মাহবুব করে লাও। বলুন আল্লাহুম্মা আমিন। কি গো যুবকরা, হবে না? আল্লাহর পিয়ারা হতে চাও না? বলো আল্লাহ যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। চেষ্টা করো। তোমরা আল্লাহর পিয়ারা হলে সবথেকে বেশি যার কষ্ট হবে তার নাম হলো ইবলিস, শয়তান, যে তোমার আমার প্রকাশ্য দুশমন। আচ্ছা আল্লাহর পিয়ারা হও। এ নওজোয়ান তরুণেরা, হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সুলতানে হিন্দ এমন কোন খানে বাগদাদের জমিনে চলে গেলে, অনেক বড় কদই থেকে বলতে গেলে সময় চলে যাবে। ওখান থেকে মদিনার জমিনে চলে গেলে, এ যুবকেরা মদিনার জমিনে গিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি, আমার গরিবে নওয়াজের যিনি মুর্শিদ ছিলেন, তিনার কাছে বায়াতটা হয়ে গেলে। এই বায়াতটা হওয়ার পরে হযরত সৈয়দ উসমান হারুনি গরিবে নওয়াজকে ডেকে বলতে লাগলে, বাবা মঈনুদ্দিন, বলো বাবা, আজ জমিনের দিকে তাকিয়ে দেখো বাবা, কি দেখতে পাচ্ছ? গরিবে নওয়াজ বলছেন, হুজুর জমিন দেখতে পাচ্ছি। আসমানের দিকে তাকিয়ে বলো বাবা, কি দেখতে পাচ্ছ? হুজুর বললেন, আসমান দেখতে পাচ্ছি। আমার গরিবে নওয়াজের মুর্শিদ কিবলা হযরত সৈয়দ উসমান হারুনি, হুজুর তিনাকে সবক দিলে, এই সবক গুলো তুমি আমল করো। এ নওজওয়ানেরা, হযরত গরিবে নওয়াজ ওই সবক আমল করতে লাগলে। এই সবক আমল করার পরে এক তারিখে গরিবে নওয়াজ ডাক দিলে, বাবা মঈনুদ্দিন এদিকে আসো বাবা। তিনার পিঠ থেকে কাছে বসালে, বসাবার পরে এমন করে কপালে সাদত আঙুলটা দিয়ে দিল। দিবার পরে বলতে লাগলে, বাবা মঈনুদ্দিন এবারে আসমানের দিকে দেখো বাবা। হযরত গরিবে নওয়াজ আসমানের দিকে তাকিয়ে বলতে
শুনতে লেগেছে, আমার পীর ও মুর্শিদ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এক কথায় সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ আমাকে আরশে আজিম দেখাতেছে। আরো জোরে বলুন সুবহান। জমিনে বসে ওলিদের দুনিয়ায় থাকাকালীন পাওয়ার যা দেয় আল্লাহ, চলে যাবার পর 70 গুণ পাওয়ার বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জমিনে বসে যদি খাজা গরিবে নওয়াজ 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর আরশ আল্লাহ যদি দেখাতে পারে, আমার গরিবে নওয়াজ আজমির শরীফ থেকে আজকে আমাদের মাহফিলটাও দেখতে পারে না? পারে না? আল্লাহ চাইলে পারে না? পারে না? যে আমার পাগল গুলো এখানে আসতে পারে না, ওখানে বসে আমার কথা শুনছে, তো হুজুর খুশি হবে না? হবে না? খুশি হলে কি করবে? দোয়া করো, আল্লাহ ওই পাগল গুলোকে আমার সাথে তুমি জান্নাতি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের পক্ষে থাকা দরকার আছে না নাই? কিন্তু আজ একদল মুনাফিক উলামা বেরিয়েছে, যারা ওলি আল্লাহদের বিরোধী করে, আছে না নাই? আবার একদল লোক ওলি আল্লাহদের ঘরে অপমান করবে বলে শয়তানগুলো ওলি সেজে বসেছে, এরকম আছে না? গাঁজা খায়, নামাজ পড়ে না, মেয়েদের নিয়ে খেদমত লাই, বড় বড় সব মেয়েদের মতো চুল হুকো টানে, বলে আমরা আল্লাহর ওলি। বড় বড় শয়তান জানেন তো নাকি? এগুলো তৈরি করা হয়েছে কেন? যাতে করে এই গুণকে দেখিয়ে ওলিদের দুশমনরা আমাদের ঘরে বলে, আই দেখ ওলিরা এরকম, আর আমাদের সাধারণের মাথায় আসবে তার মানে আগেকার ওলিরাও মনে এরকম ছিল। কথা ঢুকছে না? ঢুকছে না? আল্লাহর ওলিদের বিরোধী যারা করেছে, আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়েছে, আমি তাদেরকে যুদ্ধের ঘোষণা দিলাম, তারা আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হও। কি গো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন নাকি? তাহলে ওলি আল্লাহদের বিরোধী যারা ওলি আল্লাহ, তাদেরকে সম্মান করতে হবে। আল্লাহর ওলি চিনতে গেলে নমুনা কি? তার মধ্যে নবী সুন্নাত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়েছে, ওলিরা পড়বে। নবী রোজা রেখেছে, ওলিরা রাখবে। নবী যা করেছে ওলিরা তাই করবে। কথা মাথায় ঢুকছে? বড় গাঁজা খেয়ে চুল টেনে লিয়ার হই হই করবে, হিল আল্লাহ হিল আল্লাহ এরকম করে বলবে আমি বড় ওলি না, এই শয়তান। এই শুনছেন? শোনেন? এসব কিছু বেরিয়েছে গাঁজাখোর সমাজে। কি তোমার কথা কি খারাপ লাগছে? হাকিকাতটা বলবো না? যারা প্রকৃত আল্লাহর ওলি, নবী সুন্নতের জীবন কাটায়, তাদেরকে মহব্বত করবেন। আজও আছে, দুনিয়ায় নেই কে বলেছে? না থাকলে দুনিয়া আছে কি করে? আমাদের জন্য দুনিয়া রেখেছে নাকি? আমরা তো পাপী। দুনিয়া ওলিদের জন্য আছে, এটা মনে রাখবেন। তো যাক, আমি যে কথা বলছিলাম, আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরের এই খবর শোনার পর ওনার মুর্শিদ বললেন, বাবা জমিনের দিকে তাকাও। জমিনের দিকে যখন তাকালে গরিবে নওয়াজ বলছেন, হুজুর 7 তবক জমিনের নিচে আল্লাহ আমাকে দেখাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সৈয়দ উসমান হারুনি হুজুর খুশি হয়ে গেলেন, হয়ে বললেন, বাবা আমার দায়িত্ব আমি পালন করলাম। আমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছিল তোমার কাছ পর্যন্ত পৌঁছে দিবার, আমি পৌঁছে দিতে পারলাম, যাক আমি নিশ্চিন্তা হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিলসিলা ধারাবাহিক ভাবে চলে আসছে। কথা বললেন, একজনের মাধ্যম দিয়ে আরেকজন চলে আসছে। হযরত সৈয়দ উসমান হারুনি গরিবে নওয়াজ কে নিয়ে আমার নবী পাকের দরবারে গেলেন। আল্লাহ নবী দরবারে গিয়ে গরিবে নওয়াজ কে নিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে সালাম দিলে, সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার মঈনুদ্দিনকে নিয়ে এসেছি, হুজুর আপনি মঈনুদ্দিনকে কবুল করে নেন। আল্লাহ নবী রওজার ভেতর দিয়ে আওয়াজ দিয়ে বলেছিল, এ সৈয়দ উসমান হারুনি রে, এ মঈনুদ্দিন শুধু তোমার নয়, এ মঈনুদ্দিন আমি রাসূলুল্লাহ আমার মঈনুদ্দিন। অর্থাৎ আমারও হাসান চিশতি, আমি আবার মঈনুদ্দিন বলছি, দেখছেন তো? এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে।
ওনার লকাবটাই আমাদের কাছে পরিচিত। আমি হাসান চিশতি, এটা আমারও হাসান চিশতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রওজা থেকে বললেন যাও, এবার চলে এসেছে আমরা আমাদের দিকে, যাও মঈনুদ্দিন আজমিরি হাসান চিশতি হিন্দুস্তানের জমিনে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভারতীয় বড় খুশনসিব, আমরা হিন্দুস্তানের মানুষ বড় সৌভাগ্যবান, আমরা বড় খুশনসিবওয়ালা মানুষ। কথা বললেন। কিছু কিছু জালিম অত্যাচারী শাসকের জন্য আজকে হয়তো দেশের মহলটা খারাপ হচ্ছে, কিন্তু হাকিকাতে হিন্দুস্তানের মানুষ, ভারতের মানুষ বড় সৌভাগ্যবান। কেন জানেন? হিন্দুস্তানে আমাদের সবার আব্বাজান প্রথম হিন্দুস্তান ভারতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামও প্রথম ভারতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকেও বড় সৌভাগ্যের বিষয়টা শুনুন, বলবো একটু। এর থেকেও বড় সৌভাগ্যের বিষয় হলো আমাদের আব্বা জানের শরীরে যখন রূহকে দেওয়া হয়, বাপ আদমের শরীরে রূহ বেরিয়ে পড়ে। আল্লাহ বলে বেরোলে কেন? রূহ বলে আল্লাহ ভেতরটা অন্ধকার, বাপের শরীরের ভেতরটা অন্ধকার। আল্লাহ তখন নূরে মুহাম্মদ রাসূলকে বাপ আদমের পেশিনাতে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম যখন দুনিয়ায় আসে, বাপ আদমের সঙ্গে নূরে মুহাম্মদ আমার ভারতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছে? অতএব এই ভারতের মুসলমান, এদেরকে কেউ মিটাতে পারে না, আর কবে কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু আপনাদের ঘরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু আপনাদের ঘরে প্রকৃত গরিবের নামাজের প্রেমিক হতে হবে। উনি যে রাস্তায় চলেছে, যে আদর্শ রেখেছে, ওই আদর্শ চলতে হবে। গরিবের নামাজ, গরিব দেখলেই তাকে ভালোবাসত, গরিব দেখলেই সাহায্য করত। কে কোথা বাড়ি অত কষ্ট দিত না, গরিব দাও, গরিব খাওয়াও, গরিব উপকার করো, গরিব দেখলেই ভালোবাসতেন। তাহলে আমাদের মধ্যে আখলাক আনতে হবে, গরিব দেখলেই সাহায্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না? আরে ও একটু সমস্যা আছে, এদিকে দেখেন, মেন্টাল সমস্যা। আপনারা কি দেখছেন? ওইদিকে ও ঢিলে আছে। গরিবে নওয়াজ তিনি গরিব দেখলেই কি করতেন? খানা খাওয়াতেন, তাকে সাহায্য করতেন, তাকে হেল্প করতেন। তাহলে আমাদের উচিত হবে না? হবে না? হ্যাঁ, গরিবকে ভালোবাসো। আমার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে যখন চলে আসতে লেগেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা, অনেক বড় ইতিহাস রয়েছে। তখনকার জামানায় যারা গণকার ছিল, তারা যেমন করে হোক তারা তদন্ত বার করেছিল। একজন ব্যক্তি আসতে লেগেছে, এ পৃথ্বীরাজ রাজা ছিল তখন। পৃথ্বীরাজ তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে। তরুণেরা এই গরিবে নওয়াজ ভারতের জমিনে আসতে না পারে, প্রতিটা রাস্তাকে সিল করে দেওয়া হয়েছিল, প্রতিটা রাস্তাকে আটকে দেওয়া হয়েছিল, প্রতিটা রাস্তাকে বন্দী করে দেওয়া হয়েছিল। কিন্তু গরিবে নওয়াজ তাদের সামনে দিয়ে এসেছে, তারা কিন্তু কিছুই করতে পারেনি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, দুনিয়ার পাওয়ার যদি এত জোর হতে পারে, রুহানি পাওয়ার তাহলে কত জোর হতে পারে। আমি মূল জায়গাতে চলে আসতে লেগেছে, ওখান থেকে দিল্লির জমিনে আসে, দিল্লির জমিনে দিনের প্রচার করতে লেগেছে। চারিদিকে দলে দলে মানুষ গরিবে নওয়াজের দিকে ছুটে আসতে লেগেছে, গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়তে লেগেছে। ওখান থেকে গরিবে নওয়াজ আজমি নামক স্থানের দিকে রওনা দিতে লেগেছে। কারণ আল্লাহ নবী যখন গরিবে নওয়াজকে পাঠায়, ওই সময়তে আজ হিন্দুস্তানের নকশাও দেখিয়েছে এবং
আজমির তোমার হবে মেন ঘাঁটি, ওই জায়গাটাও দেখিয়েছে। তাহলে আমার নবী যেখানে দেখিয়ে দিয়েছে মঈনুদ্দিন আজমিরি হবে তোমার মেন ঘাঁটি। 850 বছর ধরে ওই ঘাঁটিকে কেউ তুলতে পারেনি। আজকে যদি চালানা নেতার দালাল গুলো যদি বলে গরিবে নওয়াজকে তুলে দেবো, মনে রাখবি এই জমিন থেকেই আল্লাহ তোদেরকে তুলে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কারণ ওলি আল্লাহদের সঙ্গে যারা পাল্লা দিতে গেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার গরিবে নওয়াজ যখন আজমিরের দিকে রওনা দিয়েছে, পিতৃরা চৌখান জানতে পেরে গেছে যে গরিবে নওয়াজ আসতে লেগেছে, আরো বেশি বেশি করে সিল করে দিয়েছে। এর বিচকানে একটা কথা বলে দিই শোনেন, যত জায়গায় ওই ঘিরে রেখেছিল সৈন্য দিয়ে, ওই সৈন্যগুলো গরিবে নওয়াজকে রুখতে পারেনি বলে সব সৈন্যদের ঘরে মেরে দিয়েছে। পৃথ্বীরাজ রাগে মেরে দিয়েছে। আর এইবারে আজমির যাতে না ঢুকতে পারে এর জন্য পৃথ্বীরাজ আরো বেশি টাইট সিকিউরিটি দিয়ে সেখানে ঘিরে রেখেছে। শুনছেন তো নাকি? না একটু মন যাচ্ছে ওইদিকে যাবার, যাও না, পাগলের সঙ্গে পাগলামি করলি যাও। আর যদি মনে হয় যে না আমার কাছে গরিবের নামাজের মাহফিলটা আগে, ওই এক হাত ছাড়া বাদ পরে পড়ুক গে যাক, আমার দেখার দরকার নেই, কেন আমি গরিবের নামাজের যখন পাগল ইনশাল্লাহ আমার বাজ মাথায় পড়বে না। বলুন না ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে চুপচাপ বসে শুনুন। সমাজে হাজার কোয়ালিটি থাকে, কথা বুঝে আসছে, সব কটাকে নিয়েই চলতে হবে। তো ভাইরা আমার, অনেক হাই সিকিউরিটি করে দিয়েছে আজমিরে যাতে গরিবে নওয়াজ না ঢুকতে পারে। আর আমার আল্লাহ যখন কাউকে কোনো জায়গায় নিয়ে যাবে কেউ রুখতে পারে? যেমন আজকের অনেক জালিমরা চেষ্টা করে আমি না ঢুকতে পারি, চেষ্টা করে না করে না। আপনার এই গ্রামেই তো একবার খুব সিকিউরিটি হয়েছিল না, ঢুকতে না পারে, কিন্তু আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমার মা বোনেদের। বাপ ভাইদের তো দিতেই হবে, মা বোনেদের কি ভুল বললাম? হ্যাঁ, সেই দিনও যারা ছিল গরিবে নওয়াজকে ঢুকতে দেয়নি, আজকে গরিবে নওয়াজের গোলামকেও ঢুকতে দেবে না। এই ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় চলছে না চলে? হ্যাঁ, তা সেদিনের পৃথ্বীরাজ চেয়েছিল, পারেনি। আজকে তাদের উত্তরসূরিরাও চাইলো পারবে। জোরে বলো। এগুলো সব ইতিহাস। আর ইতিহাস কেন ঘটে? নতুন প্রজন্মকে শিখাবার জন্য। গরিবে নওয়াজ চলে আসলে আজমির নামক স্থানে পৌঁছে গেলেন। এমন করে আলা সাগরের পাশে বিশাল জমি রয়েছে, ওই জমিনে গরিবে নওয়াজ চলে আসলেন। ওই জায়গায় এসে আজান দিতে বললেন, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আজান দাও বাবা। গরিবে নওয়াজের গলায় আজান দিতে শুরু হয়ে গেল। উযু করলো আনা সাগরে, উযু করিলে নামাজ আদায় হয়ে গেল। গরিবে নওয়াজ বসে রয়েছে। এমন সময় রাজার উট চালকেরা উটকে নিয়ে এসেছে, নিয়ে এসে গরিবে নওয়াজের ওখানে দাঁড়িয়ে বলতে লেগেছে, এ মুসাফির আপনি অন্য কোন জায়গায় গিয়ে বসুন, এখানে রাজার উট বসবে, এখানে রাজার উট বসে। এই নওজওয়ানেরা সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমির রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এত বড় জমিন রয়েছে, যেখানে খুশি বসাও না বাবা, এই জায়গাতেই বসাতে হবে কেন? ওই সময় সে বলতে লাগলো, এ আল্লাহ মন করে দরবেশ বান্দারে, এ আল মুসাফির মানুষ রে, এই জায়গাতেই বসে রাজার উটটা এই জায়গাতেই বসবে। গরিবে নওয়াজ তখন বললে, এ বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, চলো বাবা অন্য জায়গায় চলো। রাজার উট যখন অন্য জায়গায় বসে না, এই জায়গাতেই যখন বসে, তাহলে উট এই জায়গাতেই বসে এই যুবকেরা কিতাবের মধ্যে আছে, আর এক কিতাবের মধ্যে পাওয়া যায় গরিবে নওয়াজ উঠে, উটটা দূরে ছিল, গরিবে নওয়াজ তাকে ইশারা করলো, এখানেই বস, এই বলে ডেকে যখন বসিয়ে দিল, উটটা বসে গেল। এমন সময় গরিবে নওয়াজ চলে গেলে, রাত পার হয়ে গেল। পরের দিনেতে উটকে চরকিতে চড়ানো হবে। এই যুবকেরা কোন কিতাবের মধ্যে রয়েছে, উটকে তোলার জন্য চেষ্টা করতে লেগেছে, উট আর
আর উঠতে লাগছে না। এই সময় যে উটকে চরণভূমিতে চড়ায় সে চিন্তিত হয়ে গেল, রাজা তো আমার গর্দান উড়িয়ে দেবে, পৃথ্বীরাজ তো জানলে আমাকে গর্দান উড়িয়ে দেবে। তাই যে ভয়ে ভয়ে গিয়ে পৃথ্বীরাজকে জানিয়ে দিল, রাজা মশাই এই ঘটনা ঘটে গেছে। সব কটা উট প্রতিদিনের নাই উঠেছে, কিন্তু একটা উট আর উঠতে চাইছে না। কি ব্যাপার, কি রহস্য, বিস্তারিত যখন বলা হলো ওই সময় বলতে লেগেছে, প্রতিদিন আমি উট বসাই, আমি তুলি, কিন্তু আজকে ওই উটটাকে আমি বসাই না, একজন মুসলমান দরবেশ বসিয়েছে, উটটাকে তোলার অমর চেষ্টা করেছে, উট উঠতে চাইছে না। এ যুবকেরা, কেন উট উঠতে চাইছে না? কেন উটকে তুই রোজ বসাস, তোর কথায় ওঠে, আজকে তো তুই বসাসনি, তোর কথায় উঠবে কেন? তাই গরিবে নওয়াজের কাছে খাত লিখা হয়ে গেল। গরিবে নওয়াজকে জানিয়ে দেয়া হলো যে আল্লাহর হস্তে এমন করে গরিবে নওয়াজকে জানিয়ে দেয়া হলো, অবেলা পশু খোদা তো জ্বালাই থাকবে, তাকে যেন উঠতে বলে দেয়া হয়। গরিবে নওয়াজ বলল, যাও তাকে যে বলো যার হুকুমে বসেছিলে তার হুকুমে আবার উঠে যাও। এই কথা বলার সাথে সাথে উটটা আবার উঠে দাঁড়িয়ে যা। আজ থেকে 850 বছর আগে যে গরিবে নওয়াজ উট বসিয়েছিল, তৎকালীন রাজা সেই উটকে তুলতে পারেনি। আর আজকে রাজার ছায়াতলে থেকে কেউ যদি মনে করে গরিবে নওয়াজের মাজারকে তুলে দেবো, তোদেরকে পৃথিবী থেকে আল্লাহ তুলে দেবে। শুনছেন না শোনেন? হ্যাঁ, আমি বলেছিলাম অনেক জায়গায় যে ইনশাআল্লাহ গরিবে নওয়াজের অনেক মজে কারামতি শুনেছি, দেখিনি, আল্লাহ চাইলে দেখব। বলেছি তো নাকি? একটা ছোট কারামত দেখেছি, বড়টার অপেক্ষায় আছে। ছোট কারামত কি? 2025 জানুয়ারির নতুন বছরেতে আমার দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী সুন্দর একটা চাদর গরিবের নওয়াজের দরবারে পাঠিয়েছে। শুনছেন না? শুনছেন? কেন আমার দেশের প্রাইম মিনিস্টারও জানে এখানে টিকে থাকতে গেলে বাদশাহ হিন্দের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। শুনছেন তো নাকি? এখন গুরু দিচ্ছে চাদর, শিষ্য করছে কেস, কি হবে এবারে? শুনছেন তো নাকি? কিন্তু আমি আশায় আছি আল্লাহ যেন আরো বড় একটা কারামতি দেখায়। সে কারামতি কি? ইতিহাসের পাতায় আমরা দেখেছি যারা ওলিদের সাথে লাগতে গেছে বা ইসলামের পিছনে লাগতে গেছে, তাদেরকেই আল্লাহ ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো মনে হয় হয় ও খোদার গজবে বিপদে পড়ে মরবে, আর না হিদায়াত হইতে পারে। কথা শুনছেন তো নাকি? কেন আমরা দেখেছি আমাদের বাবরি মসজিদে যিনি প্রথম হামলা করেছিলেন, আল্লাহ তাকে ইমানের কলেমা পড়িয়ে 100টা মসজিদ তৈরি করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজের কাছে পৃথ্বীরাজ একটা জাসুস পাঠিয়েছিল, জাসুস, যাও কোথায় আছে দেখো। তখন গরিবে নওয়াজ লাহোরে ছিল, তখন তো দেশ ভাগ হয়নি। গরিবে নওয়াজ কি শুধু এই ভারতের বাদশা নাকি? বাংলাদেশের বাদশা, পাকিস্তানের বাদশা, নেপালের বাদশা, শ্রীলঙ্কা, এখন তো ভাগ হয়েছে। এই ভাগ করেছে রাজনীতির লোকেরা, কিন্তু আমার গরিবে নওয়াজ পুরো ভারতের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভারত শুধু এইটুকু নয়, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ওদিকে কি বলে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানের কিছুটা, এই বিশাল নিয়ে হলো আমাদের ভারতবর্ষ। ঠিক না বেঠি? কেউ নিজের স্বার্থে ভাগ করেছে, যার যা স্বার্থ তার কাছে থাকবে যাক। কিন্তু আমাদের দেশ ছিল, আমাদের দেশ আছে, আমরা দেশকে ভালোবাসি, কারণ এটা আমাদের গরিবের নওয়াজের ভারতবর্ষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি হুজুরের কাছে জাসুস পাঠিয়েছে। সেই জাসুস লাহোরে গিয়ে দাড়ি, বড় টুপি, জুব্বা,
পুরো মুসলমান বুঝতেছে, নামাজ পড়ছে, হুজুরের কাছে বায়াত হয়েছে, সবক আমল করছে, লক্ষ্য কি গরিবের নামাজকে ক্ষতি করবে। শুনছেন তো নাকি? পৃথ্বীরাজ পাঠিয়েছে, মানে পৃথ্বীরাজকে জানিয়েছে একজন আসছে তোমার রাজত্ব শেষ করবে। এক কিতাবের মধ্যে আছে পৃথ্বীরাজের মা বলেছিল যে একজন দরবেশ তোর রাজত্ব চলাকালীন আসবে, তুই তার পিছনে লাগতে যাবি না। সে আসবে মানুষকে মজলুমের হাত থেকে বাঁচাতে, ইনসাফ দিতে, নাই দিতে। তার বিরুদ্ধে তুই লাগবি না। তার বিরুদ্ধে যদি তুই লাগিস তাহলে তোর রাজত্ব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর তার পিছনে যদি না লাগিস, সে তোর রাজত্ব নিতে আসে না, সে অসহায় মানুষকে আশ্রয় দিতে আসবে। কথা বুঝে আসছে? আর যখন এটা তার মা লিখেছিল, যখন গরিবে নওয়াজ আসে উট ওঠে না, এ খবর যখন পৃথ্বীরাজের কাছে যায়, পৃথ্বীরাজ মায়ের লেখাটা বার করেছিল যে মা বলে গিয়েছিল একটা লেখা দেখি তো, লেখায় ওটাই রয়েছে। পৃথ্বীরাজ তখন বলতে লেগেছে যে মা যখন লেখে বয়স তখন 90 বছর ছিল, মায়ের মাথা ঠিক নেই। এই গুটি কত দরবেশ মুসলমান ফকিরকে দেখে আমার বিশাল রাজত্ব আমি কামানের সামনে বসে উড়িয়ে দেবো। শুনছেন না? শোনেন? অহংকার। কিন্তু জানে না জমিনি পাওয়ার আর আসমানি পাওয়ার দুটো এক নয়। মানুষের তৈরি পাওয়ার যদি এত হতে পারে, এখান থেকে সুইচ টিপবেন পাকিস্তানের লাহোর বলেন, বিভিন্ন কি বলে শহরে গিয়ে বোম পড়বে। মানুষ যদি এটা তৈরি করতে পারে, তাহলে যাদের অন্তরে রুহানি পাওয়ার আছে, এখান থেকে তোমার দিকে তাকাবে, ওখানে তোমার দিল ইনার গোলাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকমই একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। পৃথ্বীরাজ চৌহান ইতিহাস বলছি, সে পাঠিয়েছে একজনকে, যাও, নামগুলো সব স্মরণ করছে না কেন, আমি এসব ওয়াজ খুব কম করি, বুঝতে পেরেছেন? আমি বেশিরভাগ জায়গায় আমি মানুষকে আমার নবীর ওয়াজ শোনাই, নবীর কথা শোনাই। এগুলো করা নিষেধ না, এগুলো করা দরকার। তাই সব সময় স্মরণে থাকেন, এই কবে পড়েছি সেই পড়ার লাইফে পড়া। তো হযরতে গরিবে নওয়াজের দরবারে সে এসে বায়াত হয়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি, সে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে সবক আমল করে হুজুরের সঙ্গে নামাজ পড়ছে। কিন্তু সুযোগে রয়েছে, কখন সুযোগ পাওয়া যায়। একদিন হুজুর হুজরা মুবারকের মধ্যে একা রয়েছে, তার নাম হচ্ছে রামপাল, নামটা মনে পড়েছে, বুঝতে পেরেছেন? সে একদিন একা রয়েছে। হুজুর কিন্তু রোজ তাকে দেখে, লোক ভর্তি মজলিসে দেখে, হুজুরের কাছে বসে। সেদিন সে একা হুজুরের ঘরের মধ্যে ঢুকেছে। হুজুর তাকে দেখে তার নাম ধরে বলছে, কি গো রামপাল, তোমার খবর কি? তার তো কাঁপা শুরু হয়ে গেছে। শুনছেন না? শোনেন? এত কাঁপা শুরু হয়ে গেছে। জীবনে হুজুর এখনো হিন্দুস্তানে কি বলে আজমিরে আসে না, আজমির থেকে সে গেছে। হুজুর কোথায় খবর লে, আসার আগে যদি খতম করতে পারিস রাজা বলছে অনেক পুরস্কার দেবো। তাই সে গেছে জাসুস হয়ে হুজুরের সঙ্গে সাক্ষাৎ মুসলমান হিসাবে। আর হুজুর তাকে এতদিন দেখছে, কোনোদিন কিছু বলেনি। পার্সোনাল যেই পেয়েছে অমনি বলছে, কি গো রামপাল, তোমার খবর কি? কেন এটা করলো? আল্লাহর ওলিরা কখনো কারো ক্ষতি চায় না। লোক সমাজই তাকে বলে দেয় রামপাল, তাহলে দুটো চারটে 50টা 100টা মানুষ বলতে পারে যে ছদ্মবেশী হুজুরের ক্ষতি করতে এসছে, সে অপমান হবে না? হবে না? আল্লাহর ওলিরা চায় না কেউ অপমানও হোক, তাদের অন্তর এত বড়। তখন সে কাঁপছে, কথা ছড়িয়ে যাচ্ছে। খাজা হুজুর বললেন, বাবা, যে কাজ করতে এসেছো সে কাজটা করো না, দেরি করছো কেন? তুমি কি করতে এসছো আমি জানি না, তুমি আমাকে মারতে এসছো, তো যে কাজ করার নিয়েতে এসছো করো। আস্তে আস্তে আস্তানের ভেতর থেকে ছুরিটা বার করে সামনে রেখে হুজুরের কদমে পড়ে গেছে। হুজুর, আপনি আমায় মাফ করে দেন, আপনার কদমে একটু জায়গা দেন, আমাকেও ইমানের কলেমা পড়িয়ে মুসলমান হওয়ার তৌফিক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা
কথা বুঝে আসছে? তোমার তৈরি করা পারমাণবিক বোমা যদি কোনো জায়গায় পড়ে, সেখানে যদি আর গাছ না গজায়, মানুষের ক্ষতি তোমরা করতে পারে, ভালো তো কোনদিন করতে পারো না। আর যাদের অন্তরে পাওয়ার আছে, রুহানি পাওয়ার আছে, ওরা যদি কারো দিকে একবার তাকায়, তার অন্ধকার দিলে বাতি জ্বলে যায়, সে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? একটু বলবো না থাকবে? আমি আজকে মানে 1 বছর আগে জলসালিয়া, তো এই দিনটা তো জলসালিয়ে ফেলেছি। তো হুজুরের এই দিনটা একটু মিলাদ করা দরকার, ঠিক তো নাকি? দুয়ার মাহফিল করা দরকার। তা আমি তো ঘর থেকে জলসা থেকে বেরিয়ে পড়েছি, 11:30টায় বেরিয়েছি। তাহলে আমি ঘরে দোয়া করব কি করে, যদি ঘর থেকে মিষ্টি কিনে এনেছি? এই জলসাতেই মিলাদ করে একটু মিষ্টি দিতে হবে আপনাদের ঘরে। কেন এটা দরকার? উনি আমার বাদশা, আমার যা কিছু হিন্দুস্তানের বুকে আমার চলছে, ওনার ভয়ে যে চলছে। কথা বুঝে আসছে না? না, আমি উনার পূজা। শুনছেন তো নাকি? হ্যাঁ, বাদশা একজনকেই মানি, গরিবে নওয়াজকে, বাকি কাউকে বাদশা মানি না আমি। শুনছেন তো নাকি? হ্যাঁ, বাকি সব হুজুরের খাদে। কেউ কুরসিতে বসেছে, হুজুরের বাদাওলতে বসেছিস, বস বাবা, বেশি লাফালাফি করতে যাস না, কুরসি সমেত তুলে ফেলে দেবে। বিগত দিন ফেলেছে না ফেলেনে? কত এসেছে চলে গেছে, অনেকে নাকি আবার ভূত হয়ে গাছে গাছে ঘুরছে শুনছি। আমি দেখছি, কাউকে দেখতে পাচ্ছি না। অতএব গরিবে নওয়াজকে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুর ইয়ানা সাগরের পাশে থাকে, ওখানে তাবু লাগিয়েছে। ওই তাবু লাগার ভেতরে হুজুর জিকির আজকার করে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই আজমিরের একটা যুবক ছেলের কথা শুনুন। ওই যুবক ছেলেটা সে এমন করে বাইরে কাজে করে, বাইরে কোনো জায়গায় থাকে, ওই জায়গা থেকে সে ঘরে এসেছে। আর আমার গরিবে নওয়াজকে দেখে সে অবাক হয়ে গেছে। তখন তো ভারতবর্ষে কেউ নেই রে, কথা বুঝছেন না, বোঝেন না? এ তো আমাদের কোয়ালিটি নয়, কেই নেই। কি ব্যাপার? রোজ যায় আর হুজুরের তাবুর পাশে যায় আর হুজুরকে দেখে। হুজুর মুরিদদের বসে কোনোদিন ওয়াজ করে, নসিহত করে, শিক্ষা দেয়। আর প্রায় সময় হুজুর কাঁদেন, আল্লাহর ওলিরা কাঁদতে থাকে সব সময়। তো ওই যুবক ছেলেটা ভাবে, কাঁদে কেন এই দরবেশটা, কাঁদে কেন? তাই একদিন ওই যুবকটা এসে দাঁড়িয়ে বলছে, বাবাজি আপনি কাঁদেন কেন? কি রহস্য আপনাকে প্রায় দেখছি কাঁদেন? তখন বলছে, আমি আমার মুর্শিদ, আমার পীর, আমার শিক্ষক, আমার উস্তাদ, আমার শায়েখ, আমি তিনার মহব্বতে তিনাকে স্মরণ করে কাঁদি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই যুবকটা বলছে, হুজুর, দরবেশ সাহেব, মহব্বতেও কখনো কান্না হয়, দুঃখে কান্না হয় শুনেছি, কারো ভালোবাসাতেও কাঁদতে হয়, কাউকে মহব্বত করলেও কান্না আসে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলছে, হ্যাঁ বাবা আসে। তখন ওই যুবক বলছে, আমিও তাহলে দেখতে চাই। গরিবে নওয়াজ বলছে, শর্ত দুটো। শর্ত দুটো। প্রথম শর্ত হচ্ছে, তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইসলাম ঈমান আনতে হবে। দ্বিতীয়, তোমাকে আমার কাছে মুরিদ হয়ে আমার কাছে সবক আমল করতে হবে। শুনছেন তো? যুবক বলেছে, আমার মাকে যে বলি। হুজুরের তখন এলান ব্যাপক ছড়িয়ে গেছে, সবাই হুজুরের জন্য ফিদা। হুজুরের কারামতিতে মানুষ দিবানা হয়ে গেছে। তখন ওই মাকে গিয়ে বলেছে, মা বলছে, তুই দিলে যেটা ঢোকে তুই তো সেটা করিস। মানে ছেলেটা খুব জেদি ছেলে। মা বলছে, তোর দিলে যা ঢোকে তুই তো সেটা করিস, তো তোর যখন দিলে গেছে তুই যা। তখন এত গোরামি ছিল না, গোরামি তো এখন হচ্ছে, তখন এত গোরামি ছিল না। কথা বুঝলেন? তা যুবকটা গেছে, যে হুজুরের হাতে কলেমা পড়েছে, মুরিদ হয়েছে, হুজুরের সবকে আছে।
আল্লাহর ওলি গরিবে নওয়াজ তাকে সন্তানের মতো কাছে রেখেছে। যখনই খায় একসাথে খায়। হুজুর আমার রুটি ছিঁড়ে দিয়ে তাকে দেয়, বাবা ছেলে নাও বাবা। সে খেতে লেগেছে, একসাথে নামাজ পড়ে, জিকির করে। এইভাবে 4 বছর কেটে গেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হুজুর আমার তাকে 3 দিনের জন্য ঘরে যাবার ছুটি দিয়েছে। 3 দিন পরে তুমি আসবে, আগেও নয় পরও নয়, 3 দিনের জন্য ছুটি দিয়েছে। ওই যুবক ছেলেটা ঘরে চলে এসেছে। 3 দিনের জন্য ছুটি নিয়ে সারাদিন কেটে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, মা খাবার দিয়েছে। যুবক আর খেতে চাইছে না। যুবকের যেন হৃদয়ের মধ্যে কিছু খালি খালি মতো রয়েছে। কেন আমার গরিবে নওয়াজ তাকে পাশে নিয়ে বসতো, সন্তানের ভালোবাসা দিয়েছে। পীর মুরিদের সম্পর্ক হলো বাপ বেটার সম্পর্ক। পীর মুরিদি সম্পর্কটা কি? বাপ বেটার সম্পর্ক। কোন মহিলা যদি মুর্শিদ ধরে, বাপ বেটির সম্পর্ক। এত পবিত্র সম্পর্ক শুনছেন? এখন কিছু ভণ্ড বেরিয়েছে, এই পবিত্র সম্পর্ককে নষ্ট করছে। কেন? এই পীর মুরিদিটাকে শেষ করে দিবার জন্য। হযরতে গরিবে নওয়াজ এর ওই মুরিদটা এমন করেছে, রাত এসে গেছে, ঘুম আর আসছে না, গভীর রাত হয়ে গেছে। আস্তে আস্তে চোখের কোণা দিয়ে পানি ঝরতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, সকাল হয়ে যায়, ফজরের নামাজ আদায় করে নিয়ে মাকে বলতে লেগেছে, মা রে, আমার মুর্শিদ তো আমাকে হুকুম করেছে 3 দিন না হলে আসবে না। তবে মা তুমি যাও, গিয়ে বলো আমাকে যেন যাবার ইজাজত দেয়। আমি আমার পীরকে না দেখে থাকতে পারবো না। আমার বুকের মধ্যে বড় কষ্ট হতে লেগেছে। আমার মুর্শিদের কাছে, আমার শাইখের কাছে আমাকে যেতে দিতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই মা যখন গিয়ে যে রিকোয়েস্ট করে, ওই সময় হুজুর বলেন, আপনি যখন মা হয়ে এসেছে, যান আপনার বাচ্চাকে আসতে বলে। গরিবে নওয়াজের দরবারে যখন ওই যুবকটা চলে গেল, হুজুর আমার বাকি মুরিদদেরকে শিক্ষা দিতে লেগেছে। যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছে। হঠাৎ করে গরিবে নওয়াজ তার দিকে একবার তাকালো, তাকিয়ে বলতে লেগেছে, বাবা ছেলে, দূরে কেন, কাছে আসো। যেই বলেছে তখন ডুকরে ডুকরে কাঁদতে লেগেছে। গরিবে নওয়াজ বলতে লেগেছে, বাবা ছেলে, জানতে চেয়েছিলে ভালোবাসায় কান্না হয় কিনা? দেখো বাবা, তুমি তোমার পীরের জন্য কাঁদছো। হুজুর তাকে নিয়ে বসেছে, বাবা কাল খাওনি? না, আমি মঈনুদ্দিনও খাই। তুমি কালকে ঘুমাওনি? না, আমিও ঘুমাইনি। তুমি যেমন আমায় ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর মুরিদি সন্তান, বাপ বেটার সম্পর্ক যেমন, মুর্শিদ আর মুরিদ এই রকম সম্পর্ক, পবিত্র সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে গরিবে নওয়াজে রুহানি দোয়া নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, আপনাদের জন্য হুজুরের ইসালে সাহেবের উদ্দেশ্য করে তাওয়ারুটা নিয়ে এসেছি। কথা বুঝে আসছে? ফুরফুরা শরীফ থেকে বই নিয়ে এসেছি। এক দাদা হুজুরের দরবারের জিনিস, আবার খাজা হুজুরের জলসা উপলক্ষ করে। কেন আমি ঘরের সময় পাইনি, ঘরের সময় পেলে আমি দুপুর বেলা একটু মিলাদ করে ওখানেই দিয়ে দিতাম। তা আপনাদের নসিবে আল্লাহ রেখেছে। এখানে কেন নিয়ে এসছো? এখন তো দোয়া হবে এক্ষুনি, তখন। আচ্ছা ঠিক আছে, রাখো, এক্ষুনি দোয়া হবে, এক্ষুনি দিয়ে দেওয়া হবে। আসেন।